হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের সেকেন্ড পিকনিক, মানে আমার সেকেন্ড পিকনিক। তো চলো ভিডিওটা তাহলে শুরু করি। আজকে কিন্তু কোনো রেসিপির ভিডিও না, আজকে কিন্তু একটা পিকনিকের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ওদেরকে ফেলে রেখে আমি গাড়িতে চেপে বসলাম আর ওদের টাটা বাই বাই করে দিলাম। দিয়ে এবারে পিকনিকের যাত্রা পথে রওনা দিলাম আমি না, আমরা এই ৩ জনে। চলো তাহলে যাচ্ছি। আর দেখো তো আশেপাশের জায়গাটা কি, মানে আমার যারা বন্ধু আছো, মানে আমার চেনা জানা যারা জানো আমি কোথায় থাকি, তারা কি এই আশেপাশের জায়গাটা কি চিনতে পারছো? তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে হবে যে এই জায়গাটা কোথায়। যারা নতুন ভিডিও দেখছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। দেখো তো জায়গাটা কিন্তু খুবই চেনা। যারা চেনো বা যারা এখানেই থাকো তারা কিন্তু অবশ্যই এই, মানে এইটুকুনি দেখলেই কিন্তু চিনতে পারবে। ভীষণ পুরানো জায়গা, ভীষণ পছন্দের জায়গা। আশা করি শুধু আমার না, সকলের এটা ভীষণই একটা পছন্দের জায়গা। তো চলো দেখো, আমরা কিন্তু প্রায় চলে এসেছি পিকনিকের একদম কাছে। আর একটু সামান্য পথ গেলেই কিন্তু আমরা সবাই কিন্তু পিকনিকে আমরা জয়েন করে যাব। সকালে মেঘলা ওয়েদার থাকলেও যত বেলা বাড়ছে তত গরমও খুব বেশি বাড়ছিল। মানে শীতকাল বলে কিন্তু একদম বোঝাই যাচ্ছিল না। দেখো একদম আমরা কাছে চলে এসেছি। আর সবাই এখানে প্রায় অনেকেই জয়েন করে ফেলেছে, আমরাও চলে আসলাম। আর আমরা একটু না অনেকটাই লেট করেছিলাম, সেই জন্যই সবাই বকাবকি করছিল যে কেন এত দেরি হলো। আর আমাদের সকালে মানে ফার্স্ট টিফিন হচ্ছে মুড়ি। মুড়ির একটা চাট করা হয়েছিল, সবাই সেটা নিয়ে খেতে বসে গেছি। আর সবাই ভিডিও বানাচ্ছি আর মুড়ি খাওয়া হচ্ছে। এই হচ্ছে, খুবই আনন্দ হচ্ছিল। আর এই বাচ্চারা খেলা করছে। যাদের ফেলে চলে এসেছিলাম তারাও চলে এসছে। তারা এসেই বলছে যে আমাদের ফেলে রেখে চলে এসছে। আর আমাদের দুপুরে যে লাঞ্চ হবে সেটাও কিন্তু এদিকে অলরেডি শুরু হয়ে গেছে রান্না। আর এখানে সবাই গল্প করছে, মুড়ি খাচ্ছে। আর যেগুলো একটু বাকি রয়েছে কাজ, সেগুলো একটু করা হচ্ছিল এখানে। আর আমি একটু ভিডিও করে নিলাম, সবাইকে দিয়ে দেখাচ্ছি যে কে কী করছে না করছে। আমি একটু ভিডিও করছিলাম। আর কেউ গল্প করছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ খেলা করছে। এখানে আমার মেয়েও চলে এসছে। রোদ্দুরের জন্য তাকানোও যাচ্ছিল না ঠিক করে। আর সবাই এখানে ইয়ার্কি ফাজলামো এইসব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই ধনে পাতা ছাড়ানো হচ্ছে, পরিষ্কার বাছা হচ্ছে, এরপরে তরকারিতে দেওয়া হবে, ভাজা হচ্ছে। মামনি, হ্যালো গাইস, ছোট করে হলেও পিকনিকটা আমরা খুব এনজয় করছিলাম। আর হঠাৎই ঠিক হয়েছে পিকনিকটা করা। মানে আগে থেকে যে কোনো প্ল্যানিং ছিল করব বা এরকম কিছু কিন্তু একদমই না। আমাদের আগের দিন রাত 11টায় ঠিক হয়েছে যে আমরা পিকনিক করব। আর পরের দিনই কিন্তু আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে মাছ ভাজা হচ্ছে। আর এই যে আমাদের হালাইকর বা রাঁধুনি বা আর কি বলা যায়, যাই বলো না কেন, সম্পর্কে আমার জামাইবাবু হয়। তো রান্না উনিই করছেন। আর ওরা রান্না করছে, আমরা সবাই মিলে ওদের ফেলে রেখে চলে এসেছি। আমরা অন্য আরেকটা জায়গায় কিন্তু একটু ঘুরতে বেরিয়েছিলাম। দেখো এইদিকের জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর জায়গা। আর সব বাচ্চারা আগে আগে যাচ্ছে আর আমরা ওদের পিছন পিছন যাচ্ছিলাম। ওরাও কিন্তু খুব এনজয় করেছে, খুব মজা করেছে। আর আমরা সবাই এই যে একসঙ্গে বেরিয়ে পড়েছি। একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরু করতে। আর সবাই মিলে হাঁটছি আর যাচ্ছি। তারপরে আমরা চলে এসেছিলাম নদীর ধারে। দেখো জায়গাটা আমার খুব পছন্দের জায়গা, খুব চেনা জায়গা। আগে রোজ এখানে আসতাম, মানে টিউশন পড়তে আসতাম, তখন নদীর পাশ দিয়ে যেতাম আর জাহাজগুলো দেখতাম, হয়তো একবার তাকিয়ে চলে যেতাম। কিন্তু আজ এতদিন পর আসলাম, একদম চোখ যেন ফেরানোই যাচ্ছে না। কী সুন্দর জাহাজ যাচ্ছে, নৌকো যাচ্ছে, দাঁড়িয়ে যেন দেখেই যাচ্ছি। কোনো দেখার যেন কোনো শেষই হচ্ছে না। যেন মনে হচ্ছে কতদিন যেন জায়গাটা দেখিনি, কত স্মৃতি যেন রয়েছে জায়গাটার মধ্যে।
আগে যেতাম, কিন্তু কখনো এরকম থমকে দাঁড়িয়ে জিনিস দেখা এরকম কিন্তু কোনো দিনই হয়নি। আর আজকে দেখো এত বছর পরে এসেছি আবার সেই পুরানো একটা জায়গাতে, কিন্তু এত স্মৃতি রয়েছে এইসব জায়গাগুলো জুড়ে যে সত্যি ভাবাই যায় না। একটা জাহাজ চলে গেল, দেখো কি সুন্দর একটা জাহাজ কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে। আর তার এক পাশ দিয়ে কিন্তু দুটো নৌকো আবার কি সুন্দর চলে যাচ্ছে একা একাই। কি ভালোই না লাগছে দৃশ্যগুলো দেখতে, যে তোমাদের কি বলবো। মনে হয় যেন সারাদিন দাঁড়িয়েই থাকি আর দাঁড়িয়েই থাকি, আর চারিদিকে এই দৃশ্যগুলো দেখতেই থাকি। কিন্তু তা করলে তো চলবে না, পিকনিক করতে এসে আর চারিদিক শুধু ঘুরে বেড়ালেই তো হবে না। তাই আবারও চলে আসলাম পিকনিকের কাছে। এসে দেখছি যে রান্না কত দূর। দেখো রান্নাও আমাদের প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এই যে রেডি করা হচ্ছে অলরেডি। আর তারপরে আবারও এদের নাচ গান খেলাধুলো এইসব নিয়েই আমরা মেতে রয়েছি সবাই। ব্যাডমিন্টন খেলছিল দেখে আমারও একটু খেলার ইচ্ছে হলো, অনেক দিন খেলিনি তাই হয়তো পারছিলামও না খেলতে। তো বৌদির সঙ্গেই একবার ট্রাই করছিলাম খেলার, তো ওরা কিছুতেই ব্যাট দিচ্ছিল না, আমরা জোর করে নিয়ে একটু জাস্ট খেলা হচ্ছিল। ছুটির দিন হলেও কিন্তু অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা আমরা অনেকটাই কম পেয়েছি। অনেক কম বলবো না, বেশ অনেকেই এসেছিল। আবার ওরা বলছিল যে যে হারে ভিড়টা হয় পুরো মাঠ জুড়ে অতটাও ভিড় আজকে হয়নি। আমরা বেশ ভালোই ভালোই কিন্তু পিকনিকটা করছিলাম। রান্নাও হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া এবারেই কিন্তু শুরু হয়ে যাবে একটু। সবথেকে মজার বিষয় এই পুচকুটা, দেখো কীভাবে ও নাচছে, মানে পাশে গান চলছে, বক্স বাজছে, আর ও সেই গানের তালে তালে কিন্তু কন্টিনিউ নাচছে, সবাই নাচছে। এই যে এখানে ছোটদের খাবার দেওয়া শুরু হয়ে গেছে, ওদের আগেই বসিয়ে দেওয়া হয়েছে, ওরা খেতে বসে গেছে। আর তারপরে বড়দের শুরু হবে। ওদের একদম বাচ্চাগুলোকে মারা খাইয়ে দিচ্ছে, তারপরে যারা আরেকটু বড় আছে তারা নিজেরা একা একাই খাচ্ছে। আর দেখো খেতে বসেও খুব কিন্তু আনন্দ করছিল ওরা। আর এই যে আমাদের খাবার, এইবারে ছোটদের পরে আরও যারা একটু বড় আছে তারা খেতে বসে গেছে। এই যে সবাই খাচ্ছে, আবার লজ্জাও পাচ্ছে বেশ কিছুজন, লজ্জায় মুখ দেখাবে না। ওদের পরে আবার তারপরে একটু সিনিয়র সিটিজেনদের বসানো হয়েছে, এবারে আমাদের পালা। আমরা একদম সবার লাস্টে। আমি 2 বৌদি আছি, ছোটদি আমি। আমরা 4 জনই বসছিলাম সবার লাস্টে। আমাদেরও খাওয়া দাওয়া শেষ। এইবারে একটু ঘুরে বেড়ানো হবে আবারও, আর তারপরে বাড়ির দিকে রওনা দেওয়া হবে। চারিদিকে একটু দেখে নিচ্ছি আবার কবে আসতে পারবো, আদৌ আসতে পারবো কিনা তাও জানি না। তবে সবাই মিলে একরকম ঠিক করা হলো যে সামনের বছর আবারও আমরা একটা পিকনিক করতে চাই এরকম। এরা যে কতটাই আনন্দ করেছে তুমি না দেখলে তোমরা বুঝতে পারবে না। একটা করে ছোট্ট করে সেলফি, গ্রুপ ফটো, আর তারপরে এই কচিকাঁচাদের ফটো ভিডিও এই সব হচ্ছিল। তারপরে একটু নদীর ধারে যাওয়া, নদীর ধারের দৃশ্যটা দেখো, দেখলেই একদম প্রাণ জুড়িয়ে যাবে। মানে তাকিয়েই থাকতে হবে, দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এখানে এত সুন্দর একটা জায়গা আর ফটো তুলব না, আবার কবে আসতে পারবো তার ঠিক নেই। সেটা কি হয়, তাই জন্য সবাই মিলে একটা ছোট্ট করে একটু একটু করে ফটো তোলা, একটু করে ভিডিও করা এসব হচ্ছিল। আর সব বাচ্চাগুলোই একটা করে ওই বাঁশি কিনেছিল, আর সারাক্ষণ বাজিয়েই চলে যাচ্ছে, মানে কন্টিনিউ বাজাতেই আছে বাজাতেই আছে। পুরো মাথা পুরো খারাপ করে দিচ্ছিল শুধু এই বাঁশির আওয়াজে আমাদের সকলের। আর আবার আমরা ফটো তুলছি বলে ওরাও ধারে চলে যাচ্ছে, আবার সরিয়ে দিলাম, দিয়ে একটু ভিডিও করা, একটু ফটো তোলা এইসব। খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা। তোমরা চাইলে কিন্তু এই জায়গায় আসতে পারো একদমই। আমাদের পিকনিক ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমার চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর কেমন লাগলো ভিডিও সেটাও কিন্তু
অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতন আসি তাহলে, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতন চলো টাটা।